সো আমরা প্রথমে কি করব, ফ্লুইড ফ্লো ফ্লুয়েন্টটাকে আনবো, দেন জিওমেট্রি সিলেক্ট করে রাইট ক্লিক করে নিউ ডিজাইন মডেল। এখানে স্পেস ক্লেম আছে, ডিসকভারি আছে, ওইগুলোতে আমরা যাবো না কারণ ওইগুলো অনেক কঠিন, ওইগুলো আমরা ইউজ করতে পারবো না। নিউ ডিজাইন মডেল আর জিওমেট্রি, ওকে, এটা আমাদের ওপেন হতেছে। সো এইখানে যদি আমরা আরেকটা কাজ করতে পারি, এই জিওমেট্রি যদি আমাদের অলরেডি করা থাকে সলিডওয়ার্কস অথবা অন্য কোনো ফাইলে, তখন আমরা প্যারাসলিড ফাইল আকারে এখানে যেতে পারবো। তখন আমরা কি করব, ফাইলে যাব, দেন ইম্পোর্ট এক্সটার্নাল জিওমেট্রি ফাইল, দেন আমরা এই যে এখানে আমরা অটোমেটিক্যালি এই যে এখানে আসছে, এখানে আমার কিছু প্যারাসলিড ফাইল আছে x.t ফরম্যাটে, ওগুলো আমরা চাইলে কি করতে পারবো, এখানে ওপেন করতে পারবো যদি আগে থেকে করা থাকে। যেহেতু আমাদের নাই, তাহলে আমরা এখানে এক্স ওয়াই প্লেন সিলেক্ট করে জেড এ ক্লিক করবো, তাহলে আমাদের নর্মাল হয়ে যাবে। আর ইউনিটটা আমরা মিলিমিটার সিলেক্ট করে নেব, দেন স্কেচিং এ যাব, দেন রেক্টেঙ্গেল, ড্র ওয়ান রেক্টেঙ্গেল অ্যান্ড ওয়ান সার্কেল। সো এখন আমরা ডাইমেনশনিং করব, যেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। জেনারেলে যাই এইগুলো সিলেক্ট করব, দেন হরিজন্টালে যাই এই যে এটা সিলেক্ট করব, অ্যান্ড ভার্টিকালে যাই এটা সিলেক্ট করব। ওকে, সো এখান থেকে এতটুকু জায়গাকে বলা হয় আপস্ট্রিম, অ্যান্ড দিস ওয়ান ইজ কল্ড ডাউনস্ট্রিম। সো আমাদের এই দুটো ভ্যালু অনেক ইম্পর্টেন্ট। সো আপস্ট্রিম যেটা আছে ওইটার ভ্যালু সামান্য কম দিলেও হবে। এখানে যে সার্কেলটা আছে ওইটার জন্য যে ফ্লো ক্যারেক্টারিস্টিক্সগুলো ডেভেলপ হবে, এটা এই সামান্য রিজিয়নে হবে, কিন্তু ডাউনস্ট্রিমে যে ফ্লো ক্যারেক্টারিস্টিক্সগুলো ডেভেলপ হবে এটা বিশাল এরিয়া জুড়ে থাকে। এই ডাউনস্ট্রিমের ভ্যালু যদি আমরা কম দিই, তাহলে আমাদের পুরো ফ্লো যেটা আছে ওইটা বিল্ড করতে পারবে না। তাহলে আমাদের সবসময় ডাউনস্ট্রিমে যে ভ্যালুটা আছে ওইটা বড় দিতে হবে। তাহলে আমাদের h1 সাপোজ দিলাম আমরা 100 মিলিমিটার, অ্যান্ড সাপোজ এটা দিলাম 10 মিলিমিটার। এই ভ্যালু যেটা আছে ডায়ামিটার, ওইটা আমাদের এরিয়া, যেহেতু আমরা এক্সটার্নাল ফ্লো নিয়ে কাজ করতেছি, আর এই ভ্যালু যেটা আছে এটা আমাদের বেশি মনে রাখতে হবে, 10 মিলিমিটার, ঠিক আছে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। h4 সাপোজ দিলাম, যেহেতু আমরা আসছে সাপোজ দিলাম 1/4 মানে 25 দিলাম, অ্যান্ড দিস ওয়ান সাপোজ দিলাম 30। আর আমরা যেহেতু y এক্সিস এর রেসপেক্টে আর x এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক চাইতেছি, তাহলে আমরা এটা সাপোজ দিলাম 50। তাহলে আমাদের এই যে এটা এটা কি হলো, সিমেট্রিক হয়ে গেল। এখন আমরা কনসেপ্টে যাব, সারফেস ফ্রম স্কেচেস এন্ড এক্স ওয়াই প্লেনে যেহেতু করছি, তাহলে আমরা স্কেচ ওয়ানটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব, দেন জেনারেট। সো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। এখন একটা কাজ করতে হবে, যেহেতু আমরা ফ্লুইড রিজন নিয়ে কাজ করতেছি, সারফেস বডিতে গিয়ে আমরা এখানে যে ফ্লুইড অথবা সলিড থেকে এটা ফ্লুইড সিলেক্ট করব। সো এটা হচ্ছে আমাদের জিওমেট্রির পার্ট। দেন আমরা মেশিংয়ে যাব, ওকে। সো এখানে আমরা যেহেতু ফ্লুইড সিলেক্ট করছিলাম, এই কারণে আমাদের রিজনটা ট্রান্সপারেন্ট আছে। যদি আমরা এটাকে সলিড সিলেক্ট করতাম, তাহলে আমাদের রিজনটা ট্রান্সপারেন্ট থাকতো না, এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন থাকতো, ঠিক আছে। এই কারণে আমরা যেহেতু ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে চাইতেছি না, অ্যাকুরেট ভ্যালু পাওয়ার জন্য আমরা এটাকে ফ্লুইড রিজন ঘোষণা করে দিচ্ছি আগে থেকে। ওকে, দেন মেশিংয়ে যাব আমরা, ইনসার্ট সাইজিং, সিলেক্ট এজ, সিলেক্ট দিস, সিলেক্ট অ্যাপ্লাই। সো সি, আমরা যখন এস সিলেক্ট করছি তখন আমাদের এস সাইজিং ইস্যু করছে। এখন আমরা এলিমেন্ট সাইজ সাপোজ 0.0001 সিলেক্ট করে জেনারেট দিলাম। So you can see the updates here. Okay, so this is here. এখন আমরা যেহেতু এই যে সার্ফেসটা আছে, এখানেও আমাদের ফ্লো ক্যারেক্টারিস্টিকগুলো বিল্ড করবে। যদিও এই জায়গার মধ্যে ফ্লো ক্যারেক্টারিস্টিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমাদের ভ্যালুগুলো দেখতে হবে, তাহলে আমরা কি করবো, ফেস সাইজিং করে দেবো। Go to sizing, select face, select this one. ফেস সাইজিং এর ভ্যালুটা এর সাইজিং একটু বড় হবে, 0.001 জেনারেট। সো এখন তো একটু অনেক ড্যান্স হয়ে গেছে জিনিসটা। এখন যদি আমরা স্ট্যাটিক স্টেজ দেখি, স্ট্যাটিক্সে আমাদের যে এলিমেন্ট সাইজ আছে, এলিমেন্ট নাম্বার আছে 4703।
যেহেতু আমরা স্টুডেন্ট ভার্সন ইউজ করতেছি তাহলে আমাদের 1.4 মিলিয়ন সেল আমরা এখানে দিতে পারবো, তাহলে আমাদের একটা কাজ করতে পারবো। এক ভার্সন হলে ইচ্ছা মতো দেওয়া যাবে। আর আমরা যদি কোয়ালিটিতে দেখি, Meshmetric skewness maximum value 0.69, which is pretty good, and orthogonal quality minimum value 0.5, which is also pretty good. এখন এইটার জন্য আমাদের এই দুইটা করলেই হইতেছে, কারণ আমাদের ম্যাশ মেট্রিক যেগুলো আছে ওগুলো অনেক বেটার আসছে। কিন্তু যদি আমাদের অনেক কমপ্লেক্স একটা শেপ থাকে, সাপোজ একটা চেয়ার, টেবিল, অথবা সাপোজ কমপ্লেক্স কিছু নিয়ে আমরা কাজ করতেছি, টারবাইন, পাম্প, তখন আমাদের কি করতে হবে, এই যে বাউন্ডারিটা আছে যেটার কাছে আমরা ক্যাপচার করতেছি রেজাল্টগুলো, ওইটার আশেপাশে আমাদের কিছু ফার্স্ট লেয়ার থিকনেস বিল্ড করতে হবে, যাতে আমাদের ওই রিজনের রেজাল্টটা বেটার আসে। তখন আমরা কি করব, এই যে সিএফডি অনলাইনে যাব, এখানে যে আমরা ফ্রি স্ট্রিম ভেলোসিটি যেটা আমাদের লাগবে ওইটা দিব, সাপোজ আমাদের 2 মিটার পার সেকেন্ড, এন্ড ডেনসিটি ডাইনামিক ভিসকোসিটি কি প্যাটেজ যেটা আছে এটাই রেখে দিব আমরা। কারণ এই যে বাউন্ডারি লেয়ার লেন্থ, এইটা অনেক ইম্পর্টেন্ট। বাউন্ডারি লেয়ার লেন্থ মানে এই যে ডায়ামিটার যেটা দিছিলাম আমরা, এইটাই হচ্ছে বাউন্ডারি লেয়ার লেন্থ অথবা এরিয়া, যেহেতু আমাদের এক্সটার্নাল ফ্লো নিয়ে কাজ করতেছি। তো এটা আমরা দিছিলাম কত, 10 মিলিমিটার। তাহলে এখানে আমরা কি করব, এটা 10 মিলিমিটার মানে 0.01 মিটার, এটা সিলেক্ট করব। দেন আমরা ডিজায়ার ওয়াই প্লাস ভ্যালু, যেহেতু আমরা কে ওমেগা মডেল ইউজ করব, তাহলে কে ওমেগার জন্য মানটা হইতেছে ডিজায়ার ওয়াই প্লাস ভ্যালু 1 অথবা লেস দেন 1, এরকম কে এপসাইলনের জন্য আলাদা মান, ডিইএস এর জন্য আলাদা মান। যেহেতু আমরা ডিজায়ার ওয়াই কে ওমেগা মডেল নিয়ে কাজ করব, টার্বুলেন্স মডেল, তাহলে আমরা সাপোজ 1 দিলাম অথবা 0.9 0.8 দিলেও হবে। দেন এস্টিমেট ওয়াই প্লাস, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার থিকনেসের মান। এটা আমরা কি করব, কপি করে নেব, কন্ট্রোল সি। এখন আমরা এখানে আসা রাইট ক্লিক ইনসার্ট ইনফ্লেশন আসবো, দেন আমাদের জিওমেট্রি সিলেক্ট করব, অ্যাপ্লাই, দেন বাউন্ডারি সিলেকশন, যে বাউন্ডারি সিলেকশন এখানে আসা বাউন্ডারি তো সেই এজ, দেন অ্যাপ্লাই। সো এখানে একটা অপশন আছে ইনফ্লেশন অপশন, এখানে আমরা স্মুথ ট্রানজিশন থেকে কি করব, ফার্স্ট লেয়ার থিকনেস, কারণ কি আমরা এই যে ফার্স্ট লেয়ার থিকনেসটা অলরেডি পেয়ে গেছি। দেন আমরা ভ্যালুটা এখানে কন্ট্রোল ভি, সো এটা দিয়ে আমরা জেনারেট করব। ওকে, সো এখন এখানে আরেকটা জিনিস দেখতে হবে আমাদের, ইনফ্লেশনে আমরা ফার্স্ট লেয়ার ম্যাক্সিমাম লেয়ার যেটা আছে এটা আমরা অনেকগুলো বাড়ে দিতে পারবো, 15 16 17 18 20 এরকম। দেন জেনারেট, সো সি, এই যে আশেপাশে এরকম যেহেতু আমরা 20টা দিয়েছিলাম, 20টা লেয়ার তৈরি হয়েছে, প্রত্যেকটারই সেম সাইজ থাকবে, ঠিক আছে, মানে এখান থেকে এখানে এখানে দেন আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এটা করলে কি হইতেছে, আমাদের রেজাল্ট যেটা আছে এটা আমরা একুরেট ভাবে দেখতে পারবো এই ইনফ্লেশনটার কারণে। এটার জন্য দরকার যেহেতু লাগবে না, কিন্তু কমপ্লেক্স মডেল হলে আমাদের অনেক ভ্যালু দরকার হবে এটা। এখন যদি আমরা দেখি স্কিউনেস 0.98 এর এসে করছে। ওকে, না আমরা কি করব, ম্যাটেরিয়াল যাব, এস সিলেক্ট করব। এখানে একটা জিনিস দেখার, মেশ, এই যে এখানে আমরা এই যে ফার্স্ট লেয়ার থিকনেসটা দেওয়ার কারণে আমাদের যে এই যে ম্যাক্সিমাম যে স্কিউনেস আসছে ওটা অনেক বাজে আসছে 0.9। তার মানে কি এখানে আমাদের ফার্স্ট লেয়ার থিকনেস আসলে দরকার হইতেছে না। ফার্স্ট লেয়ার থিকনেস ছাড়াই আমাদের এস সাইজিং আর ফেস সাইজিং হওয়ার কারণে আমাদের যে ম্যাশ ম্যাট্রিক গুলো আছে ওগুলো অনেক ভালো আসছিল, কিন্তু এই যে ফার্স্ট লেয়ার থিকনেসটা দেওয়ার কারণে আমাদের কি হয়েছে, এই জিনিসটা অনেক বাজে হয়ে গেছে, ঠিক আছে। তারপর এটা আমরা ডিলিট করে দিলাম, ডিলিট অ্যান্ড জেনারেট করে দিই যদি আবার। সো নসি এখানে এই যে ম্যাক্সিমাম ইউজ 0.74 অ্যান্ড অর্থোগোনাল কোয়ালিটির ভ্যালুটাও মিনিমামটা অনেক বেটার আছে। কিন্তু যখনই আমরা এই যে ইনফ্লেশনটা দিলাম, অ্যাপ্লাই,
and এটা আমরা এজটা সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ভি, ম্যাক্সিমাম লেয়ার সাপোজ 15 দিলাম, জেনারেট, এই যে এখন স্ক্রিনটা আমাদের বেটার আসতেছে 0.719 and orthogonal quality কত আসতেছে 0.548। ওকে, সো দিস ইজ গুড। এখন আমরা কি করব, ম্যাটেরিয়াল এস সিলেকশন, দিস ইজ ইনলেট, দিস ইজ আউটলেট। এগুলো হচ্ছে আমাদের, আমরা যেহেতু সিমেট্রি দিছি তাহলে যদি আমরা এখানে হাফ করে ফেলতে হচ্ছে, মাঝখান বরাবর হাফ করে অর্ধেকের জন্য ক্যালকুলেশন করতাম। আর এই অর্ধেক সেকশনের যে মাঝখানে হাফটা থাকবে ওটা যদি আমরা সিমেট্রি ধরতাম আর এটা ওয়াল ধরতাম, তাহলে এটাকেও ওয়াল হিসেবে কনসিডার করতাম। মাঝখানে যে হাফ যে থাকতো ওইটাকে সিমেট্রি ধরা মানে কি, ও ক্যালকুলেশন করতে এমন ভাবে যে উপরে আরো অর্ধেক আছে, মানে চাইলেই আমরা কি করতে পারতাম, চাইলেই আমরা এই লাইন বরাবর ভাগ করে ফেলতে পারতাম। ভাগ করার পরে যখন আমরা নেইমিং গুলো করতাম এইটাকে আমরা সিমেট্রি দিতাম, তাহলে সিমেট্রি দিলে কি করতো, সিমেট্রি অপশনে মানে ও ভাববে এটা মিরর লাইন, তাহলে কি করবে, ও ভাববে যে এইখানের যে হাফটা আছে ওইটাও আছে। তখন আমাদের কাজ কি, সিমেট্রি অপশনের কাজ কি, সিমেট্রি অপশনের কাজ হইতেছে, ধরো আমাদের বিশাল বড় একটা মডেল আছে, এটার জন্য আমরা যদি সেল সাইজ কাউন্ট করি অনেক বেশি, সাপোজ 5 মিলিয়ন 6 মিলিয়ন আসতেছে, এন্ড ওইটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই হিউজ টাইম লাগবে। ওই সব ক্ষেত্রে আমরা সিমেট্রির নেচারটা ইউজ করব, কি করব, জিনিসটা যদি কোনো এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হয় তাহলে আমরা অর্ধেক কাইটা নেব, অর্ধেক কাইটা নিয়ে তখন ওই লেয়ারটাকে সিমেট্রি অপশন হিসেবে দিয়ে দিব, তখন ও ক্যালকুলেশন এমন ভাবেই করবে যে ওই পাশে আরো অর্ধেক আছে, রেজাল্টে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমাদের কম্পিউটেশনটা ইজি হবে, মানে কষ্ট কমে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সিমেট্রির একটা বড় এক্সাম্পল। আর আমরা কি কি সিলেক্ট করছি, ইনলেট আর আউটলেট, দেন এটা সিলেক্ট করে যেহেতু আমাদের সিমেট্রি অপশন নাই এখানে আমরা ওয়াল সিলেক্ট করে দেব, ওয়াল, এন্ড এটা হইতেছে আমাদের কি সিলিন্ডার অথবা সার্কেল অথবা ফ্লুইড রিজিয়ন, যা ইচ্ছা থাকে। ওকে, দিস ইজ অল গুড। নাও আমরা মেশ আপডেট করে দেব। নাও আমরা সেটআপ এডিট ডাবল প্রিসিশন অলওয়েজ সিলেক্ট করব, তাহলে আমাদের রেজাল্ট বেটার আসবে। আর যেহেতু আমাদের স্টুডেন্ট ভার্সন, তাহলে আমাদের প্রসেসিং ইউনিট তিনটা নিয়ে কাজ করতে হবে, তিনটার বেশি এখানে অনেকগুলোই দেওয়া যায়, 4 5 6 7, কিন্তু এগুলো আমাদের কাজ করবে না, কারণ কি আমাদের স্টুডেন্ট ভার্সনের লিমিটেশন হচ্ছে আমরা তিনটা প্রসেসিং ইউনিট নিয়ে কাজ করতে হবে। তিনটা নিলে কি হবে, প্রসেসিং ইউনিট তাড়াতাড়ি ক্যালকুলেশন করবে, তাহলে আমাদের রেজাল্ট তাড়াতাড়ি শো করবে। ওয়ান নিলে আর একটু আস্তে আস্তে করবে। ঠিক আছে, এটা চাইলে আমাদের কম্পিউটার রেজুলেশনের উপর ডিপেন্ড করে, আমাদের কম্পিউটেশনাল পাওয়ার যদি কম হয় তখন আমাদের কম্পিউটার হ্যাং করতে পারে, তখন আমরা 1 অথবা 2 দিয়েও কাজ করতে পারবো, তখন টাইমটা একটু বেশি লাগবে। ওকে, সো ইট ইজ আপডেটিং অল দ্য প্যারামিটার, সবকিছু চেক করতেছে যে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ওকে হলে তখন আমাদের মডেলটা এখানে শো করবে। ঠিক আছে, কিছু যদি এরর থাকে তখন আমাদের মডেলটা শো করবে না। ঠিক আছে, ওকে। সো আমরা যেহেতু আগে থেকে বলে দিছি এটা ইনলেট, এখানে নীল কালার দিয়ে শো করতেছে যে এদিক দিয়ে অ্যারো মার্ক এদিক দিয়ে ঢুকতেছে আর এদিক থেকে বেরোতেছে। তখন আমরা যদি ম্যাশগুলো দেখতে চাই ডিসপ্লেতে গিয়ে আমরা ফেসেস এন্ড এজেস গুলো সিলেক্ট করব, এই যে আমাদের ম্যাশগুলো দেখা গেছে যে কি ছিল আমাদের ম্যাচারগুলো সব দেখা গেছে। ওকে, এখন আমরা যে ভ্যালুগুলো ক্যালকুলেশন করছিলাম যে 0.9 ডেজার্ট ওয়েট, সেটা আমরা বলছিলাম যে কে ওমেগা টার্বুলেন্স মডেলের জন্য। তাহলে আমরা মডেলে যাব, ডিসপ্লেস অ্যাসিস্টিক কে ওমেগা, এটাতে আমরা ক্লিক করব। সো অনেকগুলো লেভেল আছে, যেমন ল্যামিনার আছে, কে এপসাইলন আছে, কে ওমেগা আছে, ট্রানজিশন আছে, ডিএস আছে, বিটা এডি সিমুলেশন। সো এইগুলা কি হইতেছে, যত নিচে নামবে আমরা তো পাওয়ারফুল, এগুলা ইকুয়েশন বেশি, যেমন এটা হচ্ছে 7 ইকুয়েশনের, মানে 7টা ইকুয়েশন সলভ করে আমাদের রেজাল্ট দিবে। তার মানে কি আমাদের রেজাল্টগুলো
জন্য সবচেয়ে একুরেট হবে এই মেথড, ঠিক আছে। আর কে ওমেগা দুইটা ইকুয়েশন ইউজ করি, মানে আমরা যখন বেসিকগুলো দেখবো এই মডেলগুলো তো বিভিন্ন ইকুয়েশনের উপর ইকুয়েশন সলভ করে আমাদের রেজাল্টগুলো দিতেছে। বেসিকগুলো যখন আমরা কোনো বইটাই পড়বো সিএফটির, তখন দেখবো যে অনেকগুলো ইকুয়েশন আছে, ওগুলো কঠিন অনেক, ঠিক আছে। মোমেন্টাম ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন, অনেকগুলো ইকুয়েশন আছে। তো বেসিক্যালি এই যে মডেলটা আছে এটা দুইটা ইকুয়েশন সলভ করে, কিন্তু এটা 7টা ইকুয়েশন, এরকম মোমেন্টামে 3টা ইকুয়েশন থাকে, এনার্জি 3টা ইকুয়েশন, এরকম অনেকগুলো ইকুয়েশন থাকে, এক্স ওয়াই, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, সবগুলো সলভ করে এইটা হচ্ছে আমাদের সবথেকে একুরেট রেজাল্ট। তো এটা আমাদের এইটার জন্য লাগতেছে না, কারণ কি এটা আমাদের একটা 2D সিমুলেশন এবং সিম্পল সিমুলেশন, তাহলে এটা আমাদের কে ওমেগা দুইটা ইকুয়েশন দিয়ে সলভ করলেই হবে, এসএসটি কে ওমেগা। এখন আমাদের এইটা জিনিস দেখতে হবে, ম্যাটেরিয়াল, সলিড এন্ড ফ্লুইড। ফ্লুইড আমরা যেহেতু এয়ার নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের এখানে এয়ার রাখলে সমস্যা নেই। এয়ার, যদি সাপোজ আমরা এয়ার নিয়ে কাজ করব না, আমরা অন্য কিছু নিয়ে কাজ করব, সাপোজ ওয়াটার অথবা কার্বন ডাই অক্সাইড, তখন তো আমাদের এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট এয়ারই অপশন সিলেক্ট আছে, আর অন্য কোনো কিছু নাই। তখন কি করতে হবে, আমাদের ফ্লুইড ডাটাবেজে যাইতে হবে, যায়া এখানে অনেকগুলো জিনিস আছে, এসিটালাইন, এসিটন, অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রাইড, এরকম অনেক কিছু আছে। নিচের দিকে আসলে আমরা এই যে ওয়াটার, সাপোজ ওয়াটার ভেপার, H2, ওয়াটার লিকুইড, অনেক কিছুই পাবো। সব কিছু আমাদের তখন সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি এটা ওয়াটার লিকুইড নিয়ে কাজ করবো, তখন আমাদের ওয়াটার লিকুইড সিলেক্ট করতে হবে, এখানে কপি করতে হবে, এখানে ক্লোজ করতে হবে, ঠিক আছে। এখন দেখো আমার অপশন দুইটা আসছে, এই যে এতক্ষণ শুধু অ্যাড ছিল, এখন ওয়াটার লিকুইডও আসছে, ঠিক আছে। তো আমাদের বুঝতে হবে যে আমরা কি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছি। স্যার কিন্তু এই পার্টটা দেখাই নাই, ঠিক আছে। কারণ কি স্যার আমরা অটোমেটিক ধরে নিছি আমরা এয়ার নিয়ে কাজ করতেছি, কিন্তু বাই মানে আমাদের ফিউচারে অন্য কিছু নিয়ে কাজ করতে হতে পারে, তখন আমাদের এই ফ্লুইড ডাটাবেজে যায় আমাদের কি করতে হবে, ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে। ওকে, গেল। এখন আমরা ক্লোজ করলাম। তাহলে এখানে যে আমরা ফ্লুইড সিলেক্ট করলাম, কপি করলাম, এই যে এখন ফ্লুইড অপশনে দুইটা আসতেছে, এয়ার আর লিকুইড, ঠিক আছে। এখন আমরা যে ওয়াটার লিকুইডটা সিলেক্ট করলাম, এটা তো এই রিজিয়নে অ্যাপ্লাই হয় না, অ্যাপ্লাই তো বাই ডিফল্ট এয়ার বি আছে। তাহলে আমরা এটা যদি চেঞ্জ করতে চাই, তখন আমরা সেলস অন কন্ডিশনে ফ্লুইড আনপ্রেস যায়, এইটা হইতেছে আমাদের ফ্লুইড রিজন, এটাতে ডাবল ক্লিক করতে হবে। যখনই ডাবল ক্লিক সিলেক্ট করবো, এই দেখো এখানে বাই ডিফল্ট কি এয়ার সিলেক্ট করা আছে। আমরা যদি তখন ভাবি যে আমরা ওইখানে ওয়াটার সিলেক্ট করছি, তার মানে ওয়াটার এখানে কি হয়েছে, অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু না। আমাদের সেলস অন কন্ডিশনে যায় এই যে এখান থেকে ওয়াটার লিকুইডটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরকম যেটা সিলেক্ট অ্যাপ্লাই করতে হবে, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা এয়ার নিয়ে কাজ করতেছি, তাহলে এয়ারই সিলেক্ট করবো, অ্যাপ্লাই এন্ড ক্লোজ। যদি ওয়াটার লিকুইড সিলেক্ট করি, তাহলে ওয়াটার লিকুইড এখানে কাজ করবে। ওকে, এটা গেল। দেন আমাদের বাউন্ডারি, আমরা যেহেতু কাপল সিস্টেম নিয়ে কাজ করবো, তাহলে আমাদের ইনলেট ভেলোসিটি অথবা ইনলেট প্রেসার দিলে হইতেছে, ঠিক আছে। ওকে, সো ইনলেট ভেলোসিটি, এখানে আমরা যখন ওয়াই প্লাস সিলেক্ট করছিলাম, তখন আমাদের ফিক্সড ভেলোসিটি দিয়েছিলাম 2 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আসবে কি 2 মিটার পার সেকেন্ড। আমরা সিলেক্ট করে অ্যাপ্লাই এন্ড ক্লোজ। তো আমি বলছিলাম যে ইনলেটে প্রেসারও দেওয়া যায়, কিভাবে, এখানে তো আমাদের শুধু ভেলোসিটি দেখাই দিচ্ছে না, এই তো। আর এটা হচ্ছে গ্যাস প্রেসার, গ্যাস প্রেসার জিরো রাখাই ভালো, বেটার। যদি আমরা শুধু প্রেসার নিয়ে কাজ করতে চাই, তখন আমাদের কি করতে হবে, এখানে রাইট ক্লিক করতে হবে, এখানে এই যে টাইপ অপশন আছে, এই যে টাইপে যাই, এই যে ইনলেট, ভেন্ট, ইনটেক, এই যে কি টাইপ আমরা চাইতেছি, ভেলোসিটি ইনলেট নাকি প্রেসার ইনলেট নাকি আউটলেট ভেন্ট, কোনটা, নাকি ম্যাস ফ্লো ইনলেট। যদি আমাদের বলে দেওয়া থাকে ম্যাস ফ্লো রেট মাঝে মধ্যে আমাদের ম্যাথে বলে দেওয়া থাকে না 0.1 কেজি পার সেকেন্ড এরকম, তখন আমাদের তখন ম্যাস ফ্লো সিলেক্ট করতে হবে। অথবা প্রেসার বলে থাকে যে 5 এটিএম প্রেসারে ঢুকতেছে আমাদের এই যে ফ্লুইডটা আছে, তখন আমাদের কি করতে হবে, প্রেসার ইনলেট সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের ভেলোসিটি নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের ভেলোসিটি বাই ডিফল্ট ভেলোসিটি ইনলেটই সিলেক্ট করা থাকে। ওকে, এই যে আমাদের 2 মিটার পার সেকেন্ড অ্যাপ্লাই ক্লোজ। ওকে, তো এই বাকিগুলো আমাদের দেওয়া লাগবে না, ওয়াল হিসেবে কাজ করবে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, রেফারেন্স ভ্যালুস। রেফারেন্স ভ্যালুতে সবসময় আমাদের, যেহেতু আমরা ইনলেটে মান দিছি, আমরা অন্য কোথাও কোনো মান দিই নাই, যে এখানে যখন আমরা বাউন্ডারি কন্ডিশনে ইনলেটে শুধু মান দিছি, ইন্টারনাল আউটলেট ওয়াল কোথাও মান দেই না, তাহলে আমাদের কোথা থেকে দিতে হবে, ইনলেট থেকে দিতে হবে। ওকে, ইনলেট সিলেক্ট। সো এখন
আমরা যদি দেখি কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ, এটার ফর্মুলা যদি দেখি, এই যে এরিয়া, এরিয়া এই যে এরিয়া একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মানে কি, আমরা সিডি এর ভ্যালু যদি ক্যালকুলেশন করতে চাই, এরিয়ার ভ্যালু যদি আমরা ভুল দেই, এখানে এরিয়ার ভ্যালু যদি আমরা ভুল দেই, তাহলে আমাদের মান কি আসবে, এই যে এরিয়া দিছে ওই অনুযায়ী আসবে, আমাদের মান ভুল আসবে। তাহলে আমাদের কি করতে হবে, এই এরিয়া যেটা আছে ওটা ঠিক দিতে হবে। তো যেহেতু আমাদের এক্সটার্নাল ফ্লো, আমি এখানে বলছিলাম এক্সটার্নাল ফ্লো যখন হবে সার্কেল হলে এটা ডায়ামিটার হইতেছে এরিয়া, এটা দিছিলাম 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার মানে কি 0.101 মিটার স্কয়ার। এখন আরেকটা জিনিস দেখতে হবে, এটা তো আমরা 0.01 2ডির জন্য দিতেছি, 2ডির জন্য ডায়ামিটার হইতেছে কি ওর এরিয়া। কিন্তু 3D যদি হয় তখন পিছনের দিকে ওর একটা ডেপথ থাকবে না, ডেপথ সাপোজ এখানে 2ডির জন্য ডেপথ কত 1 মিটার আমরা ধরে নিতেছি বাই ডিফল্ট। তো এই কারণে 10 মিলিমিটার আর 1 মিটার যদি আমরা গুণ দিই তার মানে 0.01 মিটার স্কয়ারে আসছে। কিন্তু আমরা 3D যদি কাজ করি, 3D তে কি হবে, একটা ডেপথ আসবে 2 মিটার 3 মিটার। তখন কি করতে হবে, এই ডায়ামিটারের সাথে ওই ডেপথটা আমাদের গুণ দিয়ে এই এরিয়াটা বসাইতে হবে। ঠিক আছে, এইটা হইতেছে 2D আর 3D এর মধ্যে পার্থক্য। 2D এর ক্ষেত্রে ডায়ামিটারটাই এরিয়া, কিন্তু 3D এর ক্ষেত্রে ডেপথটা গুণ দিতে হবে, তখন আমাদের এরিয়া আসবে। ওকে। আর এখানে যখন আমরা y প্লাস ক্যালকুলেশন করছিলাম, ডেনসিটি আমাদের ছিল 1.205। এটা আমরা কন্ট্রোল সি করব, এখানে আমরা পেস্ট করে দেব, এখানে অন্য একটা ভেলোসিটি আছে, ডেনসিটি আছে। ডান। দেন ডেপথ, ওই যে এই যে যেটা বলতেছিলাম আমরা এরিয়ার জন্য ডেপথ আমরা বাই ডিফল্ট 1 ধরে নিছি। ঠিক আছে, তো এটা আমাদের এই কারণে 0.01 হইছে। যদি ডেপথ অন্য কিছু থাকে তখন এটা এরিয়াটাও চেঞ্জ হবে। লেন্থ অ্যাজ ইট ইজ, কিপ ইট ইজ, এটা চেঞ্জ, এটার জন্য ভ্যালু এত মানে ভ্যারি করে না, তো এটা 1 রাখলেই বেটার। আর ভিসকোসিটি, এখানে ভিসকোসিটির মান কত ছিল, 1.82। সো সি and control V। ওকে, সো এটা হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যালু, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এন্ড মেথড, তো যেহেতু আমরা বুঝলাম আমরা যে ইনলেটে শুধু মান দিছি, এই কারণে আমরা কাপল সিলেক্ট করতেছি। কাপল কি হয়, একটা জায়গায় মান দিলে হয়, ইনলেটে মান দিলে ও সবগুলা রিজিয়নে এই ইনলেটের ভ্যালুটা অ্যাপ্লাই করে আমাদের আউটলেটে মান দিবে। কিন্তু আমরা যদি সিম্পল সিলেক্ট করি তখন আমাদের কি করতে হবে, ইনলেটের ভ্যালু দিতে হবে, আউটলেটও ভ্যালু দিতে হবে। আমরা তো আউটলেটের ভ্যালু জানি না, তাহলে আমাদের কি করতে হবে, কাপলস যে সিস্টেম ওইটাই সিলেক্ট করতে হবে, আর সবগুলো সেকেন্ড অর্ডার রাখতে হবে। তাহলে আমাদের বেটার আসবে। থার্ড অর্ডার চাইলে দিলে আরো বেশি আসবে রেজাল্টে করে, তাহলে আমাদের কিন্তু কম্পিউটেশন মেথড আবার বাইরে যাবে, টাইম বেড়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড অর্ডারে রাখি সিম্পল জিওমেট্রি। ওকে, দেন আমাদের রিপোর্ট ডেফিনেশন, আমরা কি কি জিনিস দেখতে চাই এখানে। আমরা যদি প্রেসার দেখতে চাই তখন এরিয়া ওয়েটেড এভারেজ দিব, এই যে এরিয়া ওয়েটেড এভারেজ প্রেসার। এখানে অথবা ভেলোসিটি দেখতে চাইবো, ডেনসিটি দেখতে পারবো, কি ধরনের প্রেসার, স্ট্যাটিক প্রেসার নাকি ডাইনামিক প্রেসার নাকি টোটাল প্রেসার, ওইগুলো সব দেখতে পারবো। ওকে, কিন্তু যেহেতু আমরা ফোর্স নিয়ে কাজ করতেছি তাহলে আমরা ফোর্সে যাব ড্র্যাগ। ওকে, আমরা এটা সিলিন্ডারে দেখতে চাইতেছি, প্রিন্ট টু কনসোল মানে এখানে আমাদের ভ্যালুগুলো অটোমেটিক আসতে থাকবে, কত পার ইটারেশন পর পর আমাদের কত আসতেছে ড্র্যাগ। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের ইঞ্জিনিয়ারদের যেটা বুঝতে হবে, ড্র্যাগ মানে হচ্ছে এক্স এর দিকে কোঅর্ডিনেট 1, ওয়াই এর দিকে কোঅর্ডিনেট 0 এন্ড জেড এর দিকে কোঅর্ডিনেট 1 যদি এটা 3D হইতো। নেক্সট ক্লাসে যখন আমরা ওই যে এরোফয়েল নিয়ে কাজ করব তখন আমরা দেখব যে জেড এর মান 1 আসতেছে যখন আমরা 3D নিয়ে কাজ করব। তো 2D এর জন্য 1 0, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে আমরা নামটা চেঞ্জ করে ড্র্যাগ দিয়ে দিলাম। আর এটা কি আমরা করতেছি, ড্র্যাগ কোএফিশিয়েন্ট, যেটা আমরা ড্র্যাগ ফোর্সও বের করতে পারবো। ঠিক আছে, তো ড্র্যাগ কোএফিশিয়েন্ট আমরা বের করব, প্রিন্ট টু কনসোল। ওকে, আর লিফটের যখন যখন আমরা যাব, এই যে দেখো ভ্যালুটা হচ্ছে 0 and 1 আর 3D হলে 0 1 1। আর ড্র্যাগের জন্য কি ছিল 1 0 1। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা ফাংশন। সিলিন্ডারে দেখা যাচ্ছে প্রিন্ট টু কনসোল and this is আমাদের লিফট and okay, now close। এখন আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। সো ইনিশিয়ালাইজ দুই ধরনের, হাইব্রিড ইনিশিয়ালাইজেশন এন্ড স্ট্যান্ডার্ড ইনিশিয়ালাইজেশন। স্ট্যান্ডার্ড ইনিশিয়ালাইজেশনে কি হয়, আমাদের কিছু ভ্যালু নিজেদের থেকে ইনপুট দিতে হয়। যেমন আমরা কম্পিউট ফর্ম কোথা থেকে করবো, ইনলেট থেকে করবো, তখন আমাদের এক্স যে ভেলোসিটিটা আপডেট হয়ে গেছে, কারণ কি আমাদের ভেলোসিটিটা এক্স ডিরেকশনে আছে, এক্স ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। এখন আমরা তো এই ক্যালকুলেশনের জন্য গস প্রেসার জানি না,
টার্বুলেন্স কাইনেটিক এনার্জিও জানি না, স্পেসিফিক ডিসিপেশন রেটও জানি না। কখনো যদি ওইগুলা তোমার যেই সিমুলেশন করবা ওইগুলোতে বলে দেওয়া থাকে, তখন আমরা এই ভ্যালুগুলো এখানে ইনপুট দিয়ে করব। আর যদি বলে দেওয়া না থাকে তখন আমরা হাইব্রিড ইনিশিয়ালাইজেশন দিয়ে করব, ঠিক আছে? এটাও বেটার। এটা হচ্ছে আপডেটেড ভার্সন, আগে এগুলো ছিল না। যত ইমপ্রুভমেন্ট হতেছে তখন এটা আসতেছে। আগে কি করতে হতো আমাদের, এই সবগুলো মান বলে দেওয়া লাগতো, তখন আমরা এখানে ইনিশিয়ালাইজেশন করতাম। ওকে, হাইব্রিড ইনিশিয়ালাইজেশন, এই যে হাইব্রিড ইনিশিয়ালাইজেশন ইজ ডান মানে হইতেছে আমাদের যে কনভার্জেন্স ক্রাইটেরিয়া আমাদের দেওয়া আছে ওইটা আমাদের ফুলফিল করছে। কনভার্জেন্স মানে হচ্ছে আমাদের রেজাল্টটা যেই নির্দিষ্ট লক্ষ্য ওইখানে পৌঁছাই গেছে, ঠিক আছে? ওকে, নাও রান ক্যালকুলেশন। নাম্বার অফ ইটারেশন সাপোজ 100 দিলাম, 100 লাগবে না হয়তো বা। আর ক্যালকুলেশন কমপ্লিট। আমাদের কয়টা লাগছে? 76 লাগছে। এর আগে আমাদের কি হয়েছে, সলিউশন কি হয়ে গেছে, কনভার্জ হয়ে গেছে। সলিউশন কনভার্জ এই কথাটা না আসলে আমরা বুঝবো যে আমাদের আরো ইটারেশন চালাইতে হবে 200 300 400 500। তো আমরা যে সাপোজ মাঝে মধ্যে দেই যে 200 বার আমরা রান করবো, তারপরে আমাদের বন্ধ করে আমরা কি করি, রেজাল্টে চলে যাই, বিভিন্ন কালারফুল ইমেজ দেখতে চাই। কিন্তু জিনিসটা এর আগে আমাদের খেয়াল করতে হবে আমাদের সলিউশনটা কনভার্জ করছে। কনভার্জ যদি না করে তখন আমরা যতই রেজাল্ট শো করি না কেন আমাদের একুরেট মান আমরা পাইতেছি না। এই জিনিসটা দেখতে হবে। আর কনভার্জেন্ট ক্রাইটেরিয়া আরেকটা জিনিস বোঝার আছে, আমাদের যে কন্ট্রোলের মধ্যে যে কনভার্জেন্স ক্রাইটেরিয়া গুলো দেওয়া ছিল ওইগুলোতে কন্টিনিউটি ইকুয়েশন যেটা ছিল ওইগুলো tan ইনভার্স -3, মানে অনেক মিনিমাম একটা ভ্যালু দেওয়া ছিল। ওইটা যখন দেখাই দেখো পাশাপাশি সবগুলোতে tan ইনভার্স -3 আসতেছে। তার মানে কি আমাদের এই পয়েন্টে বুঝতে হবে যে আমাদের সলিউশনটা রাইট, কি ইজ কনভার্জ হয়ে গেছে, ঠিক আছে? সো এই তো এটা আমাদের সিমুলেশন। আর যদি আমরা y প্লাস ভ্যালুটা দেখতে চাই, রেজাল্টে গিয়ে xy প্লট নিউ, এখানে আমাদের প্রেসার সিলেক্ট আছে, এটা আমরা টার্বুলেন্স সিলেক্ট করতেছি। কারণ কি, এই যে এখানে আমরা যে মডেল ডিসকাস আর কে ওমেগা সিলেক্ট করছিলাম ওগুলোকে বলা হয় টার্বুলেন্স মডেল, ঠিক আছে? টার্বুলেন্স মডেল, এইখানে আমরা টার্বুলেন্স সিলেক্ট করলাম। আর এইদিকে আমরা সিলেক্ট করলাম ওয়াল y প্লাস, এদিকে আমরা সিলিন্ডারের গায়ে দেখতে চাইছি, ঠিক আছে? দেন সেভ এন্ড প্লট, সো দ্যাট এই যে আমাদের ভ্যালুটা আসতেছে, এই যে নিয়ারলি 1 এর কাছাকাছি। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াল y প্লাস। ওকে, এখন যদি আমরা পোস্ট প্রসেসিং দেখতে চাই, পোস্ট প্রসেসিং হতেছে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যদি আমরা বিভিন্ন রিসার্চ পেপারে দেখাইতে চাই, ওটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। প্রথমে আমরা কি করব, এটা তো আমাদের একদম ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। এই যে সারফেস বডি ছিল আমাদের, যেটা যেহেতু আমরা 2D সিলেক্ট করছি, একটাই বডি আমাদের, তাহলে এটাতে আমরা সবগুলো কি করব, ক্লিক করে দেবো, তাহলে আমাদের রিজনটা শো করবে। এখন এটা নীল আছে, এখানে একটা কনফিউজিং হয় মাঝে মধ্যে যে আমাদের যে রেজাল্টগুলো আছে ওগুলো ব্লু কালার শো করে। তখন আমরা কি করব, এই রাইট ক্লিক করে কালারে যাওয়া, কনস্ট্যান্টে গিয়ে এইটা যেই কোনো একটা কালার দিতে পারবো। আই প্রেফার গ্রে, তাহলে আমরা একটা গ্রে দিয়ে দিই, ঠিক আছে? এখন সাপোজ আমরা স্ট্রিমলাইন দেখতে চাইছি, স্ট্রিমলাইন ওকে। এখন আমরা স্টার্ট ফ্রম সিমেট্রি, এই রিজিয়নে আমরা কি দেখতে চাইছি, আমরা স্টার্ট ফ্রম ইনলেটও দিতে পারবো, মানে তখন এই জায়গা শুধু দেখাবো। আমরা শুধু এই জায়গা তো দেখতে চাইছি, আমরা পুরোটা রিজিয়নে কি হতে দেখতে চাইছি। সিমেট্রি ওয়ান সিলেক্ট করব। নাম্বার অফ এলিমেন্ট যত বেশি দেব তত অ্যাকুরেট, মানে এত ডেন্সলি শো করবে। 1000 দিলাম আমরা। এখন এখানে 3D স্ট্রিমলাইন আছে। এখন যেহেতু আমাদের অবজেক্টটি 2D, আমরা তো 3D স্ট্রিমলাইন দেখলে আমাদের মানে দেখতে পারবো। আমরা সাপোজ দিলাম এই যে 3D স্ট্রিমলাইন, এই যে এমন আসবে জিনিসটা, ঠিক আছে? মানে এটা 3D, এই যে জিনিসগুলো 3D, অবজেক্টটা যদি 3D হতো তখন এটা বেটার শো করতো। তো সাপোজ আমরা এটা সারফেস স্ট্রিমলাইন সিলেক্ট, তখন আমাদের জিনিসটা আরো সুন্দর আসবে, ঠিক আছে? এদিকে আপডেটটা দেখা কি হচ্ছে, এই যে জিনিসটা আরো বেটার আসছে। সারফেস যেহেতু এটা 2D, এই যে যখন আমি বলছিলাম যে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম এই দুটি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা যদি আপস্ট্রিমের দিকে দেখি, এখানে এই জায়গার মধ্যে একটা মেজর চেঞ্জ হতেছে, ঠিক না? আর বাকিগুলোতে ইউনিফর্মলি কি করতেছে, প্রেসার ঢুকতেছে, মানে ভ্যালোসিটিতে ফ্লো ঢুকতেছে। আর
ডাউনস্ট্রিমে এত মেজর এরিয়া জুড়ে কি হয়েছে চেঞ্জ, এই মেজর এরিয়া জুড়ে চেঞ্জ হয়েছে। তাহলে আমরা যদি সাপোজ ডাউনস্ট্রিম আমরা এতটুকু জায়গায় রাখতাম, তাহলে আমাদের পুরোটা ফ্লো কি আমরা দেখতে পারতাম না। তখনই আমরা কি করতে হবে, তখন যখন আমরা জিওমেট্রিক মাথায় করবো তখন আমাদের মাথা চিন্তা রাখতে হবে ফ্লোটা বিল্ড করার জন্য ডাউনস্ট্রিমটা আমাদের কি করতে হবে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট বড় রাখতে হবে। সাপোজ এটা আমি নাম্বার অফ পয়েন্টস 2000 অ্যাপ্লাই। এখানে আপডেট দেওয়া হয়েছে, তখন আমার আরেকটু স্মুথ আকারে আসবে জিনিসগুলো। এই যে এই যে আরেকটু স্মুথ আকারে আসছে, পয়েন্ট বাড়াইলে কি হইতেছে আমাদের জিনিসগুলো অনেক স্মুথ হইতেছে। এটা গেল। এখন আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, এখানে দেখো ভ্যালুগুলো কি আছে, 10 টু দি পাওয়ার আকারে আছে। আমরা চাইতেছি যেহেতু ভ্যালোসিটির অনেক ছোট মান, আমরা কি করব, এটাকে এইভাবে রাখবো না, আমরা নরমালি নিয়ে যাব। তখন আমাদের কি করতে হবে, যে ডিফল্ট লেজেন্ড ভিউতে এসে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে, অ্যাপিয়ারেন্সে যাইতে হবে, সাইন্টিফিক থেকে কি করতে হবে, ফিক্স করে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এই যে এখন নরমালি পয়েন্ট ফ্লোটিং আকারে আসছে ডেসিমাল। এতটুকু গেল। এবার এটা যদি আমরা আরেকটু এডিট করতে চাই, দেন ডেফিনেশন, সিলেক্ট ভেরিয়েবল, দেন হরিজন্টাল অথবা ভার্টিক্যাল as per your wish, horizontal দিলাম সাপোজ, এন্ড এটা দিলাম সাপোজ সেন্টার, এন্ড সো এটা এইভাবে আসছে। বিভিন্ন রিসার্চ পেপার এইভাবে রিসেন্ট কাজগুলোতে এইভাবে শো করা হয়েছে। ওকে, এটা গেল আমাদের কি স্ট্রিম লাইন। এখন যদি আমরা কন্ট্রোল দেখতে চাই, কন্ট্রোল কন্ট্রোল 1 আমরা কি দেখতে চাইতেছি, প্রেসার না আমরা সাপোজ ভেলোসিটি দেখতে চাইতেছি। এন্ড এখানে লেভেলসে যে আমরা বিভিন্ন টেক্সট হাইট চেঞ্জ করতে পারবো, টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারবো, কোন ধরনের টেক্সট, এগুলো আমাদের যত মডিফাই করবো এত বেটার, ঠিক আছে। রেন্ডারে যে আমরা স্মুথ শেডিং চাইতেছি নাকি লাইন আকারে চাইতেছি নাকি পয়েন্ট আকারে চাইতেছি, সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো, অনেক কিছু এখানে করা যেতেছে। পুশ প্রসেসিং একটা বড় একটা জিনিস, ওটা নিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, শিখতে পারবো অনেক কিছু। ওকে, সো নাও ক্লিক অন অ্যাপ্লাই। আমরা সিলিন্ডার না সিলেক্ট করে আমরা সিমেট্রি 1 সিলেক্ট করব। নাও ক্লিক করব। ওকে, তো এখানে দেখো, এখানে জিনিসটা ওভারল্যাপিং করতেছে না, এটা কারণ কি, এখানে দেখে আমরা এই যে স্ট্রিমলাইন অপশনটা অটোমেটিক্যালি অন রাখছিলাম, তো এটা আমাদের কি করতে হবে, আনচেক করে দিতে হবে এই বক্সটা, ঠিক আছে। এই বক্সটা আমাদের কি করতে হবে, আনচেক করে দিতে হবে। এই যে তখন আমাদের একটা গেল, এই যে যখন আমাদের কন্ট্রোল না দিই তখন কোনো কিছু কন্ট্রোল দিলে এটা আসতেছে, স্ট্রিমলাইন দিলে তখন এই ফ্লো আসতেছে। ঠিক আছে, এটা আনচেক করে দিলাম। কিছু এখন কিছু কন্ট্রোল আমার আসতেছে, তো এটাকে আমাদের কন্ট্রোল। এখন আমরা চাইলে এইটাও আনচেক করে ভ্যালোসিটিও দেখতে পারবো, চাইলে ভেক্টর আকারে। রিডাকশন ফ্যাক্টর সাপোজ আমরা 5 দিলাম, লোকেশন সিমেট্রি 1, এখন আমরা ভ্যালোসিটি দেখতে চাইতেছি লাইক, সো দিস ইজ ভ্যালোসিটি। সেখানে আমাদের কিভাবে জিনিসগুলো ফর্ম করতেছে, এই যে ভর্টেক্সগুলো এইভাবে এসে ঘুরা 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 ফর্ম করতেছে, ঠিক আছে। সো আমরা ভ্যালোসিটি আকারে এটা দেখতে পাবো। সো এখানে অনেক কিছু মডিফাই করা যায়, সব কিছুই মানে আমাদের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে চাইতেছি জিনিসগুলো, ঠিক আছে। তাহলে আমরা অ্যানিমেশনও দেখতে পারবো। এই যে সাপোজ আমরা ভেক্টর 1 এটা কি করতে চাইতেছি, অ্যানিমেশন দেখতে চাইতেছি, কিসের অ্যানিমেশন দেখতে চাইতেছি, স্ট্রিমলাইন 1 এর। এটা আমরা লুপে দেখতে চাইতেছি না বাউন্সে দেখতে চাইতেছি, সুইপ অ্যানিমেশন নাকি টাইম স্ট্যাম্প অ্যানিমেশন, টাইম স্ট্যাম্প কখন হবে, আমরা তো টাইম স্ট্যাম্প অ্যানিমেশন করব, ঠিক আছে।
ওকে, অপশন এখানে কি ফরম্যাটে আমরা সেভ করব সবকিছু এখান থেকে করা যেতেছে, ঠিক আছে। আমরা যদি এখানে প্লে করি আমাদের আচ্ছা স্টপ করতে হবে। আমরা স্ট্রিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা ক্লিক করি, যেটা আছে ওটার নাম চেক করি। ওকে, নাও অ্যানিমেশন এই যে কিভাবে আসতেছে, আরেকটু যদি স্লো করি, আরেকটু যদি স্লো করে দিই, এতগুলো ফ্রেম যদি নেই তাহলে যদি প্লে করি, এই যে এবার এখান থেকে আসতেছে আস্তে আস্তে, বেশি স্লো করে দিচ্ছে। সো এইখানে আমরা অনেক কিছু এরকম করতে পারি, ঠিক আছে। অ্যানিমেশন সবকিছুই এখান থেকে অনেক কিছু করা যায়।